বোন কান্না করে করে ভাই তুমি জানো এখানে আমার মা নাই বাবা নাই। আজকে যদি আমার মা এখানে থাকতো, আমার বাবা এখানে থাকতো, একটা ফুলের টোকাও আমার গায়ে দিত না। তুমি ভাই হয়ে আমাকে মারো, তবে যত ইচ্ছা চায় মারো, কোনো বাধা দিব না, মনের মতো মারো। কিন্তু যতই মারো না কেন রে ভাই, যেখানে মোহাম্মদের কালিমা ঢুকাইছি সেখানে তোমার তরবারি যাবে না। বোনের কান্নাকাটি দেখিয়া ওমরের দিলটা নরম হতে চলছি। ভাই ডাক দিয়া কইরে বোন আর কাঁদবি না, আর মারবো না। একটু আগে কি জানি পড়লাম, আমি ওমরকে শোনাও। বোন ডাক দিয়ে কয় ভাই তুমি কাফির মুশরিক, তুমি নাপাক, তোমাকে আমি কোরআন পড়ে শোনাইতে পারবো না, আগে তুমি পবিত্র হয়ে গোসল করে নাও। ওমর পবিত্র হয়ে গোসল করে নিল। এরপর বোন নিচে কোরআন হাতে নিয়া ওমরকে শোনাইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কুরআন তেলাওয়াত করতেছে আর ওমরের দিল নরম হতে চলছে। বোন ডাক দিয়া কইরে ওমর, এটাই আল্লাহর কালাম, এটাই আমি পড়তেছিলাম। ভাই ডাক দিয়া কইরে বোন এই কোরআন তেলাওয়াত এত সুন্দর, না জানি তোকে যেই শুকাইলো সেই লোকটা কত সুন্দর, চলো আমাকে সেই নবীর কাছে যাও। বোন যখন ওমরকে ধরিয়া মায়ার নবীর কাছে নিয়ে গেল, সাহাবায়ে কেরাম দুই পাশ থেকে দাঁড়ানো। সাহাবেরা ডাক দিয়ে কই নবী আমার, ওমর আসতেছে, আপনি যদি অর্ডার দেন ওমরকে এখনই আমরা সাইজ করে ফেলব। মায়ার নবী বলেন সাইজ করার দরকার নাই, কারণ আমি কাউকে ভয় পাই না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين। كلام زندہ قرآن حکیم، حکمت اولا یزالست قدیم۔ মায়ার নবীর এত মর্যাদা, মায়ার নবীকে জঙ্গলে প্রাণীরাও চিনে। মায়ার নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের পিপিলিকাও দোয়া করে রে মালিক মায়ার নবীকে একটু দেখতে চাই। গর্তের পিপিলিকার দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। মদিনা থেকে কবুতর পাঠাইয়া দিল, যাও যাও অমুক গর্তের কিনারায় আমার সৃষ্টি একটা পিপিলিকা কাঁদতেছে মায়ার নবীকে দেখার জন্য। মায়ার নবীকে দেখার জন্য পিপিলিকা পাগল। এরে যুবক, একটা পিপিলিকা নবীকে চিনল, তুমি নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলা না রে বাবা, কপাল বড় খারাপ, কি দুঃখ। নবীর উম্মত দাবি করতেছো, যখন জিজ্ঞাসা করা হয় ভাই
নবীর সুন্নতের পোশাকটা কেন তুমি পরো না? তুমি আমাকে পাল্টা জবাব দাও, নবীর সুন্নতের পোশাক না পরলে সমস্যা কোথায়? বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, ভাই নবীর সুন্নতের দাড়িটা কেন রাখতে যাও না? তুমি পাল্টা জবাব দাও, দাড়ি না রাখলে অসুবিধা কি? তোমার সাথে তর্কে যাওয়ার আমার দরকার নাই, কিন্তু বড় টেনশন লাগে, বড় পেরেশান লাগে তোমাকে নিয়া। তুমি যেমনি ভাবে বললা নবীর সুন্নত না মানলে অসুবিধা কি, যেমনি ভাবে বললা নবীর সুন্নতের দাড়ি না রাখলে অসুবিধা কি, যেমনি ভাবে তুমি বললা নবীর টুপি না পড়লে অসুবিধা কোথায়? আমার ভয় লাগে, আমার ভয় লাগে, মায়ার নবী যদি বলে তোর মতো উম্মত না হলে আমার অসুবিধা কি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बुहर कारे के बाशी बा खुदा बाश। এরে যুবক, আমার দাওয়াতটা তো কোনো হিন্দু ভাইকে দেই নাই, তুমি আল্লাহর বান্দা মুসলমান, আমিও আল্লাহর বান্দা মুসলমান। তোমাকে এত দাওয়াত দেওয়ার পর তুমি নবীর সুন্নতটা মানতে চাও না। একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, পথিমধ্যে নবীর সাথে দেখা হয়। যুবক ডাক দিয়া কয়, নবী আমার, আপনি নাকি সত্যি নবী? আমি তো মানতে চাই না আপনি যে নবী। নবী ডাক দিয়া কয়, যুবক সন্তান, কি করলে তুমি বুঝবা আমি নবী? যুবক ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই যে সাগরের ওই পারে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছ যদি পানির উপর দিয়া ভাসমান হইয়া আইসা সাক্ষী দেয় আপনি আল্লাহর রসূল, তাহলে আমি মনে প্রাণে আপনাকে নবী বলে ঘোষণা দিয়ে দিব, আর আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী খেজুর গাছের দিকে ইশারা দিয়া ডাক দিয়া কয়, রে খেজুর গাছ, আল্লাহর হুকুমে আসো। নবীর আওয়াজ পাওয়ার পর খেজুর গাছ পানির উপর ভাসমান হইয়া আল্লাহর নবীর কাছে আইসা কালিমা পড়ে মুসলমান। খেজুর গাছ নবীর কাছে আইসা কালিমা পড়া শুরু করলো। যুবক ডাক দিয়া কয়, নবী আমার, একটা খেজুর গাছ আপনাকে চিনলো, আমি যুবক হয়ে নবীকে চিনলাম না। ও নবী, ভুল হয়েছি, মাফ করে দেন, আর আমাকে কালিমা পড়া মুসলমান বানায় দেন। এরে যুবক আল্লাহর গোলাম, নবীর চেহারা দেখিয়া বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়, আর বক্তা সাহেবগণ দাওয়াত দিয়া দিয়া তারপরও কেন নবী সুন্নত মানতে যাও না? জুমার দিন খতিব সাহেবের বয়ান,
তাবলিগওয়ালাদের বয়ান, চরমনাইওয়ালাদের বয়ান, হক্কানি আল্লাহওয়ালাদের বয়ান, এরপরও তুমি কেন মানতে চাও না রে যুবক? কেন তোমার কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে না? তুমি মুসলমান নামে করছো, কিন্তু কামে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। আল্লাহর নবীর ভালোবাসা তোমার অন্তরে ঢুকে নাই। আরে নবীর আশিকের দল আবু জাহেল একদিন মায়ার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি নাকি নবী দাবি করো, তুমি যদি সত্যিকারের আসলেই নবী হয়ে থাকো, তুমি যদি আকাশের চাঁদ দুই খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে এর আগে আমার একটা কথা, আমার হাতের মধ্যে কি আছে বল, আমার হাতে কি আছে যদি বলতে পারো, তাহলেই আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়া কই, চাচা আপনার চেহারার দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়ে যায়, কারণ আপনার চেহারার সাথে আমার বাবার চেহারার বড় মিল। আপনার হাতে কি আছে আমি নবী বলবো না, বরং আপনার হাতে কি আছে সেগুলা যদি বলে দেয়, তাহলে বলেন আপনি কালিমা পড়বেন কিনা? বলে হ্যাঁ। আবু জাহেল চিন্তা করলো, আমার হাতে যেটা আছে এটা কথা বলতে পারে না। মায়ার নবী ডাক দিয়া কয়, এই হাতের মুঠের ভিতরে কি আছে বল। আবু জাহেলের হাতের ভিতরে ছিল পাথর। পাথর নবীর কথা শুনিয়া কালিমা পড়তে শুরু করলো। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি তো বড় জাদু বিদ্যা জানো, তোমার জাদু জমিনে চলবে আসমানে চলবে না। মায়ার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর হুকুমে আমি যাই করব তাই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আবু জাহেল ডাক দিয়ে কয়, তাহলে আসমানে 4টা দুখণ্ড করে দেখাও। মায়ার নবী আসমানের চাঁদের দিকে ইশারা করে বলে, চাঁদ আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ চাঁদ দুখণ্ড হওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আপনার দয়া দিয়ে যদি আপনি চান দুখণ্ড হয়ে যাবে। মায়ার নবী চাঁদের উপর ইশারা করে যখন হাতটা টান মারলো, চাঁদ দুখণ্ড হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি তো বড়ই জাদুবিদ্যা জানো, মনে করলাম তোমার জাদু জমিনেই চলবে আসমানে চলবে না, এখন দেখি তোমার জাদু আসমানেও চলে। আসলেই তো এটা জাদু না, এটাই হলো নবীর মুজিজা। তারপর আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হলো না, কারণ হেদায়েত একমাত্র আমার মালিকের হাতে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েত কোনো নবীর হাতে না, কোনো ওলির হাতে না। আরে মুমিন, মায়ার নবী দোয়া করতেছে, আল্লাহ
দুইজনের জন্য দোয়া করলাম, দুইজনের যে কোনো একজনকে আপনি ইসলামের খাদেম বানায় দেন। হয়তোবা আমার চাচা আবু জাহেলকে ইসলামের পতাকার মধ্যে নিয়ে আসেন, আর না হয় ওমর নামের বান্দাটাকে আপনি ইসলামের খাদেম বানায় দেন। মায়ার নবী দোয়া আসমানে কবুল হতে লাগলো। মায়ার নবী যখন দোয়া করলো, এদিক দিয়ে মায়ার নবীকে কাফের বেঈমানেরা ওমরকে অফার দিল। অফার কি আছো, এমন কেউ আছো মুহাম্মদের কল্যাণে আমার কাছে উপস্থিত করে দিবা? ওমর দাঁড়াইয়া গেল, ডাক দিয়ে কয় আমি পারবো। বলে যদি মুহাম্মদের কল্যাণে দিতে পারো তাহলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর বান্দাটা 100 লাল উট পুরস্কারের লোভে মায়ার নবীর কল্যাণের জন্য দৌড়ায়। ওমর যখন প্রতিমধ্যে তরবারে নিয়ে যায়, হঠাৎ করে একজনের সাথে দেখা হয়ে গেল। ওমর মেজাজ গরম করে কই যাও? ওমর ডাক দিয়া কয় মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছে। লোকটা ডাক দিয়া কই রে ওমর, মেজাজ ঠান্ডা কর, তোমার আপন বোন মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাহিরের দুশ্মন পরে ঠিক করো, আগে নিজের ঘর ঠিক করো। ওমরের চান্দি গরম হয়ে গেল। ওমর সাথে সাথে বোনের দরওয়াজার মধ্যে দৌড়ায়। ওমর বোনের দরওয়াজার মধ্যে থাবা মারতেছে আর ডাক দিয়া কই বোন দরজা খোল, আমি ওমর। ওমরের আওয়াজ পাইয়া বগ্নিপতি ভয়ে আত্মগোপনে চলে গেল। বোন দরজা খুলিয়া থরথর করে কাঁপতেছে। ওমর কোনো কিছুই না বলে ডাক দিয়া কই বোন তুই নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? বলা হা, দে 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 মুহাম্মদের কালিমাটা ফিরা দে। বোনের কি হিকমতির জবাব! বোন ডাক দিয়া কই রে ভাই, একটা ইমার্জেন্সি রোগী ব্যথার ট্যাবলেট খাইলে যেমন শিরায় শিরায় ঢুকে যায়, আমি একটা ছিলাম জাহান্নামের আসামি রে ভাই। আমি ছিলাম একটা পাপী গুনাহগার। আমি মুহাম্মদের হাতে কালিমা নামক ট্যাবলেট খেয়েছি। এখন আমার পশমের গোড়ায় গোড়ায় কালিমার মোহাব্বত। এখন চাইলে আমি কালিমা ফিরায়া দিতে পারবো না। ওমর বলে কালিমা ফিরায়া দাও, নাকি তোমাকে হত্যা করে ফেলবো। বোন ডাক দিয়ে কয় ভাই তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে কালিমা ফিরায়া দিতে পারবো না। ওমর তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের নরম শরীরের মধ্যে আঘাত দেয়। বোনের শরীর থেকে রক্ত বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বোন কান্না করে করে ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবা নাই। আজকে যদি আমার মা এখানে থাকতো, আমার বাবা এখানে থাকতো, একটা ফুলের টোকাও আমার গায়ে দিত না। তুমি ভাই হয়ে আমাকে মারো, তবে যত ইচ্ছা চায় মারো, কোনো বাধা দিব না। মনের মতো মারো, কিন্তু যতই মারো না কেন রে ভাই, যেখানে মুহাম্মদের কালিমা ঢুকাইছি সেখানে তোমার তরবারি যাবে না। বোনের কান্নাকাটি দেখিয়া ওমরের দিলটা নরম হতে চলছি। ভাই ডাক দিয়ে কই রে বোন আর কাঁদবি না, আর মারবো না। একটু আগে কি জানি পড়লাম, আমি নবীকে আমি ওমরকে শোনাও। বোন ডাক দিয়ে কয় ভাই
তুমি কাফির মুশরিক, তুমি নাপাক, তোমাকে আমি কোরআন পড়ে শোনাইতে পারবো না, আগে তুমি পবিত্র হয়ে গোসল করে নাও। ওমর পবিত্র হয়ে গোসল করে নিল। এরপর বোন নিচে কোরআন হাতে নিয়া ওমরকে শোনাইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তেলাওয়াত করতেছে আর ওমরের দিল নরম হতে চলছে। বোন ডাক দিয়া কইরে, ওমর এটাই আল্লাহর কালাম, এটাই আমি পড়তেছিলাম। ভাই ডাক দিয়া কইরে, বোন এই কোরআন তেলাওয়াত এত সুন্দর, না জানি তোকে যেই শিখাইলো সেই লোকটা কত সুন্দর, চলো আমাকে সেই নবীর কাছে যাও। বোন যখন ওমরকে ধরিয়া মায়ার নবীর কাছে নিয়ে গেল, সাহাবায়ে কেরাম দুই পাশ থেকে দাঁড়ানো। সাহাবেরা ডাক দিয়ে কই, নবী আমার ওমর আসতেছে, আপনি যদি অর্ডার দেন ওমরকে এখনই আমরা সাইজ করে ফেলব। মায়ার নবী বলেন, সাইজ করার দরকার নাই, কারণ আমি কাউকে ভয় পাই না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। ওমর নবীর কাছে চলে গেল, ডাক দিয়া কয়, মায়ার নবী আজ আমি আপনাকে হত্যা করতে আসি নাই, বরং আমার তরবারিটা আপনার হাতে নেন, আপনি আমাকে কালিমা পড়া তারপরে আপনি তরবারে দিয়ে আমার কল্লা ফালায়া দেন। আমি আপনার সম্পর্কে জানতাম না, আপনার সম্পর্কে ভুল ধারণা ছিল, আপনার চেহারা দেখি আমি সব ভুলিয়া গেলাম। আপনার চেহারা এত সুন্দর, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ও মায়ার নবী আর দেরি করবেন না, আপনি এখনই কালিমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আর করিদো নেকো তু তৈয়ার है, चूना मंगे उससे तू बेजार है। নবীর ভালোবাসা, নবীর প্রেম সাহাবীদের প্রতি কেমন ছিল, আমাদের ভিতরেও যদি নবীর প্রেম ভালোবাসা নিয়ে চলতে পারি, সুন্নাত মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। পরকালে রসুলের শাফাআত পাওয়া যাবে, নবীর হাতে হাউস কাউসারের পানি পান করা যাবে, রসুলের সাথে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন।